শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা প্রেস ক্লাব। সঙ্গে রয়েছেন স্বামী তন্ত্র দেবানন্দ। সারা ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটছে। শেষমেশ যাবে কোথায়? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই দেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই বাস করবে। স্বামীজি বলছেন যে ভালোবাসাটাকে বাড়াতে হবে, ভালো ধার্মিক নয়, ভালো মানুষ হতে হবে, ভালো সাধু বা ভালো মৌলবী নয়, ভালো মানুষ হতে হবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাকে। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ। যেটা আপনি বলছেন, দেখুন, আমাদের দেশে বা আমাদের বাংলাতে আমরা সবসময় সমস্ত ধর্মমতকে শ্রদ্ধা করে এসেছি, সম্মান করে এসেছি। আমাদের কবিতায়, গানে কবিরা লিখেছেন, সাহিত্যিকরা রচনা করেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো যার মন বড় যত, ভালো দেখে অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। মসজিদে যদি আগুন লেগে যায়, একজন সনাতনী হিন্দু ভাই তিনি রক্ষা করতে যাবেন, কোরআন শরীফ মসজিদকে রক্ষা করবেন, নিভিয়ে দেবেন আগুন। ঠিক একইভাবে যদি মন্দিরে আগুন লেগে যায়, একজন মুসলিম ভাই আসবেন এবং শ্রীমদ্ ভগবত গীতাকে তিনি বুকে ধরে তিনি আগুন নিভিয়ে দেবেন। এটিই কিন্তু মূল বিষয়, যে সম্প্রীতি, ভালোবাসা। দেখুন, একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসবে, এর মধ্যে খাঁটিত্ব কতটা আছে, তার শ্রদ্ধা কতটা আছে, তার ভক্তি কতটা আছে, এটাই কথা। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, সেটা অফিসে চাকরি করার ক্ষেত্রে কলিগদের সাথে সম্পর্ক হতে পারে, কিংবা সমাজে, সংসারে, সর্বক্ষেত্রে হতে পারে, আধ্যাত্মিক জায়গায় হতে পারে, সমস্ত জায়গায় হতে পারে। দেখুন, এইটা একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা বিষয়। আধ্যাত্মের সাথে এটার খুব একটা মিল নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকের অসুবিধে হয়েছে তারা বলেছে, আবার অনেকের সুবিধে হয়েছে, তারা পেয়ে গেছে আর কি, তাদের অসুবিধে হয়নি। বিষয়টা এরকম, পার্সন টু পার্সন ভ্যারি করেছে জিনিসটা। তো সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে সকলে যেন আনন্দে থাকেন, ভালো থাকেন। উৎসব অনুষ্ঠান, মত পথ যার যেটাই হোক না কেন, প্রত্যেকে যেন শ্রদ্ধা করতে পারে অপর মানুষকে। আমার একটা খাবার না খেতে ভালো লাগতে পারে, বা আমার একটা মত না ভালো লাগতে পারে, কিন্তু আই মাস্ট রেসপেক্ট অল। আমার কোনো অধিকার নেই কাউকে আঘাত করার। আধ্যাত্মবাদ, সনাতন ধর্ম এটাই শেখায় যে রেসপেক্ট অল। কারুর মনে দুঃখ দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে একটু ক্ষতিগ্রস্ত করে, বা কেউ আঘাত পেল, এটাকেই পাপ বলা হচ্ছে। রাজ্যবাদ দেশে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটছে, বা বেশ কিছু মানুষ সেই প্রয়াস বারবার করে যাচ্ছে। যত দিন যাচ্ছে এটা আরো বৃদ্ধি পাচ্ছে। এর জন্যে দায়ী আধ্যাত্মিকতায় জগতে যারা আছেন, তারা আরও বলশালী হবেন, তারা আরও বেশি করে প্রেমের শিক্ষা দেবেন, আরও বেশি করে সৌহার্দ্যের, সম্প্রীতির শিক্ষা দেবেন, আরও বেশি বেশি করে চর্চা হবে। একজন মানুষ আরেকজন মানুষকে বুকে টেনে নেবে। মানবতার চেয়ে বড় তো আর কিছু নেই। মানুষ ঈশ্বরের সৃষ্টি, আর মানুষ তৈরি করছে বিভাজন। মানুষের সমস্ত বিভাজন মুছে যাক, আমরা যেন মৈত্রীর মধ্যে থাকতে পারি, ভ্রাতৃত্বের মধ্যে থাকতে পারি, ঐক্যের মধ্যে থাকতে পারি, সম্প্রীতির মধ্যে থাকতে পারি, সবাই যেন আমরা ভালোবাসতে পারি। লাভ ইজ ডিভাইন, এটাই বারবার বলা হয়েছে। ভালোবাসা শাশ্বত। যে প্রেমিক মানুষ, যে সব দিকে ঈশ্বরকে দেখে, শুধুমাত্র একটা উপাসনা গৃহে তো ঈশ্বর নেই, ঈশ্বর সর্বত্র আছেন, আপনাদের প্রত্যেকের মধ্যে আছেন। বেদান্তের যে মহাবাক্য, অহম ব্রহ্মাস্মি দ্বিতীয় নাস্তি, সুপ্ত অবস্থায় থাকে কারুর মধ্যে। আমরা পশুভাবের মধ্যে থাকি, পশু থেকে দেবতা, মাঝখানে আছে মানব। পশু থেকে আমরা মানবে উত্তীর্ণ হব, আমরা মানুষ হব কবে? মানুষ থেকে দেবতা হব কবে? এটাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য। সেটা সমস্ত ধর্মমত হতে পারে, সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সকলের, সারা পৃথিবীতে। ইট ইজ ইউনিভার্সাল, ইট ইজ গ্লোবাল। এটা শুধু ভারতের ক্ষেত্রে না, সারা জগতের ক্ষেত্রে। বেশ কিছু রাজনৈতিকবিদ তারা এই যে ধর্ম নিয়ে তারা চর্চা করছেন এবং ধর্মের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আমরা দেখতে পাচ্ছি। এবং বেশ কিছু অগ্র হিন্দু ভাই, মুসলমান ভাই, তারা সেই তাদের ইন্ধনে নাচানাচি করছে। শেষমেশ কি ঘটছে যে
একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। দেখুন, ওই ভালোবাসাটা যদি থাকে, শ্রদ্ধাটা যদি থাকে, তাহলে ভক্তিটা যদি থাকে, সেটাই সবচেয়ে বড়, সেটাই সবচেয়ে মহৎ। ভালোবাসার চেয়ে মহান তো আর কিছু হতে পারে না। আমি ভালোবাসি, আমি প্রেম করি। আমরা ভগবানের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? প্রেমেরই তো সম্পর্ক, ভক্তিরই তো সম্পর্ক। আমরা নিজেদেরকে আত্মনিবেদন করি ঈশ্বরের চরণে। ঈশ্বর এক, তার রূপগুলো আলাদা আলাদা, নামগুলো আলাদা আলাদা, মতগুলো আলাদা আলাদা, পথগুলো আলাদা আলাদা। সেই জন্য আমাদের মনে হয় আমরা বোধহয় আলাদা। আসলে তো আমরা সবাই একভাবেই আছি, চিরকাল ছিলাম, চলে যাব। এই লালন সাঁই, রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ভগবান বুদ্ধ, মহাবীর, সকলেই তো এই শিক্ষাই দিয়েছেন। কোনো জায়গায় কি এরকম বলেছে কোথাও কেউ বলতে পারবে যে ভালোবেসো না, বিভেদ ছড়িয়ে দাও? একজন স্বামী স্ত্রীর মধ্যেও বিভেদ আছে, সেটা তো তাতে সংসার বাঁচে? এই সংসার যেমন একটা ছোট্ট জিনিস, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে হয়, তেমনি বিশ্ব সংসার অনেকগুলো মানুষকে নিয়ে হয়। এখানে শুধুই ভালোবাসা থাকবে, প্রেম থাকবে। একজন মানুষ আর একজন মানুষের জন্যে তার সবটুকু ভালোবাসা নিংড়ে দেবেন। এখানেই তো স্যাক্রিফাইস, এখানেই তো আত্মবলিদান। সমস্ত শুরু করার সঙ্গে সঙ্গেই ভালোবাসা, আত্মদান, বলিদান, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের কথা বলছেন, কিন্তু যত দিন যাচ্ছে এই ভাষা বা এই বাণী বলার লোকের অভাব হয়ে যাচ্ছে। সকলেই চায়, এখন এক একজনের ভাবনা চিন্তাগুলো এক এক রকম হয়ে যায়, মতের একটু পার্থক্য দেখা দেয়। কিন্তু ভারতবর্ষ সহিষ্ণুতার দেশ, পরধর্মকে সম্মান করার দেশ, বহুজন হিতায় বহুজন সুখায়। কাউকে দুঃখ দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে কি কেউ সুখী হতে পারে? সম্ভব কি? সম্ভব না। তাই মূল যে বাণী, মূল যে আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণের পথে দেখি, তিনি দেখতে চাইছেন সমস্ত উপাসনা গৃহে গিয়ে যে আমি যে ঈশ্বরকে এত ভালোবাসি, সেই ঈশ্বর কি এক না আলাদা আলাদা? তিনি কখনো মসজিদে যাচ্ছেন, কখনো গির্জায় যাচ্ছেন, কখনো গুরুদ্বারায় যাচ্ছেন, কখনো তিনি চলে যাচ্ছেন একেবারে নিরাকার ব্রহ্মের যে উপাসনা, সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন। তো তিনি বারবার দেখছেন যে তার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, সেই এক ব্রহ্ম। তাই তো গানে বলেছে, এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি, তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। তো এইখানে গানে কি সুন্দর দেখুন একটি বার্তা দিয়ে দিচ্ছে। কি বার্তা? মগ হচ্ছে দস্যু, মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মোগল পাঠান সৈয়দ গাজী, তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। এই তো গানে রামপ্রসাদ লিখেছেন, তো আমার কথা নয়। তো গানে শক্তি সাধনায়, তারা মা কালীর সাধনায় আমরা যারা সাধন ভজন করার একটু চেষ্টা করি মাত্র, সাধনার মধ্যে যারা আছি, তারা প্রত্যেকে এটাই তো দেখছি, সেই ব্রহ্ম মানে গড ইজ ওয়ান, দ্য ফর্মস আর মেনি। এক ব্রহ্ম, গড ইজ ওয়ান, ফর্মস আর মেনি। যে যেখানে কেউ বলছে ঈশ্বরের আকার আছে, কেউ বলছে ঈশ্বরের আকার নেই, দেয়ার ক্যান বি এ ডিফারেন্স, কিন্তু ভালোবাসাটা তো এক, ভালোবাসার ভাষাটা তো এক। তো এই বিষয়টি যেন আমাদের মনের মধ্যে থাকে। আমরা কি করে একজন মানুষকে, শুধু এইটাই নয়, এখন দেখছি অনেকে কথা বলতে বলতে অনেক খারাপ কথা বলে দিচ্ছেন। আমার এটাই ভেবে খারাপ লাগছে যে তারা কি করে খারাপ কথা বলতে পারছেন। তারা কেন খারাপ কথা বলবেন? তারা তো উন্নত জীব, আমরা তো অমৃতের পুত্র। যে ঈশ্বরকেই মানুন না কেন, প্রত্যেকেই তো সেই অমৃতের মধ্যে ডুবে রয়েছেন। সেই উপলব্ধি তাদের কবে হবে? উপলব্ধি কেন হচ্ছে না? আধ্যাত্ম মানুষকে পরিশীলিত করে, আধ্যাত্মিকতা মানুষকে অনেক বেশি শানিত করে, আরো ভালো মানুষ হতে হবে। একজন ভালো ধর্মগুরু কি খারাপ ধর্মগুরু সেটা পরের কথা, কিন্তু একজন খুব বড় মাপের মানুষ, দিল খোলা মানুষ, বড় হৃদয়ের মানুষ, সেই মানুষকে সকলে ভালোবাসে।
একটা পার্টিকুলার একটা ক্লাব বা একটা এলাকার মানুষ নয়। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। তো এই যে জ্ঞানের প্রকাশ, এ তো বিদ্যা থেকে আসে, ইউনিভার্সিটির বিদ্যা নয়। তার আত্মজ্ঞান, তার আধ্যাত্মিকতার মধ্যে যে জ্ঞানগুলো আছে, বেদ উপনিষদ সমস্ত ধর্মগ্রন্থে কি বলছে? বলছে তুমি ভালো মানুষ হও, তুমি মানবিক মূল্যবোধকে আঁকড়ে ধরো, ভ্রাতৃত্ববোধকে আঁকড়ে ধরো। আমাদের বেদান্তের বলা হয়ে থাকে যে দেখো সবার মধ্যে ভগবান রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না, তোমার মায়ার চোখ আছে, তাই তোমার মায়ার চোখ যেদিন খসে যাবে সেদিন তুমি সবাইকে রেসপেক্ট করবে, সবাইকে প্রণাম করবে। ভগবান বলা হচ্ছে চলমান ভগবান ভগবতী। তা আমরা কি করে খারাপ কথা বলতে পারি?